আমরা দেখলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের পাঠানো প্রতিবেদন এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত অস্ত্র ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। প্রচুর পরিমাণে ধারালো অস্ত্র তীর মজুত করা ছিল এবং ইতিমধ্যেই যে প্রশ্ন উঠছে যে কেন একটা রাজনৈতিক দলের অফিসে এত অস্ত্র মজুত ছিল, ইতিমধ্যেই প্রশাসন সেই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছে। আজ সকাল থেকেই এই অভিযান চালানো হয়, যে অভিযান চলে মোর্চার ওপর অভিযান চলার ফলে প্রবল চাপ বাড়ালো প্রশাসন। মোর্চার সদর দফতরে পুলিশি অভিযান চলে, পাতলেবাসেও পুলিশি অভিযান চলে এবং টুকবাড়ির যে কাঞ্চনজঙ্ঘা স্কুল সেখানেও পুলিশি অভিযান চালানো হয়। অভিযান চলে কাঞ্চনজঙ্ঘা অডিটোরিয়ামেও। গতকালই আমরা দেখেছিলাম বিমল গুরুং, তিনি স্পষ্টতই হুঁশিয়ারি দিয়েছিলেন যে পর্যটকদের দার্জিলিং এ যেতেও তিনি নিষেধ করেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন গোর্খাল্যান্ড ইস্যুতে আন্দোলন আরো জোরদার হবে। এবং তারপরে আজকের এই অভিযান, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে সরাসরি মোর্চার সাথে এবার রাজনৈতিক সংঘাতে পথেই এগোচ্ছে প্রশাসন এবং এরপর মোর্চার কি প্রতিক্রিয়া পাওয়া যায় সেদিকেই নজর রয়েছে সবার। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখলাম প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসছে যে একটা রাজনৈতিক দল সেখানে সেই দফতরে এত অস্ত্র মজুদ ছিল। দেখো, সেটাই মূল প্রশ্ন অর্পিতা। খানিকক্ষণ আগে, মাত্র 8 ঘন্টা আগে কিন্তু এই যে পাতলেবাসের, বাপনকে আমি দেখাতে বলবো এই অফিস, এই পাতলেবাসের অফিসে কিন্তু 3 জন সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বড় বাহিনী সিআরপিএফ এবং আর্ম পুলিশের একটা বিশাল বাহিনী, তারা রীতিমতো দরজা ভেঙে কিন্তু এই পাতলেবাসের অফিসে ঢোকে, যেখানে গতকালও বিমল গুরুং ছিলেন। মিস্টার শামীম, এখান থেকে কি পাওয়া গেল? যা আছে পরে এসপি উইল ব্রিফ প্লিজ। ঠিক আছে, এসপি উইল ব্রিফ। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র পুলিশ অফিসাররা এখানে রয়েছেন, তারা দরজা ভেঙে রীতিমতো এখানে ঢোকেন এবং ঢুকে তারা তল্লাশি চালান। সেই সময় মোর্চা কর্মী সমর্থক বা নেতা কেউ এখানে ছিল না। সেই সময় তারা ঢুকে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সেখানে অস্ত্র তারা পেয়েছেন। আমরা দেখাবো, বাপনকে আমি দেখাতে বলবো এই পার্টি অফিস থেকে, এই দলীয় কার্যালয় থেকে কি কি পাওয়া গেছে। আমি দেখাচ্ছি, প্রচুর পরিমাণে এখানে তীর পাওয়া গেছে। এই তীরগুলো কি উদ্দেশ্যে একটা রাজনৈতিক দলের অফিসে রাখা হয়েছিল সেটা কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন, সেটা পুলিশেরও প্রশ্ন। তীরের পাশাপাশি গুলতির জন্য ব্যবহার করার যে রাবার ব্যান্ড সেগুলো পাওয়া গেছে, বেসবল ব্যাট, ধারালো বিভিন্ন ধরনের অস্ত্র, ধনুক, ক্রসবোর মতো ধনুক কিন্তু পাওয়া গেছে এবং আরও বেশ কিছু জিনিস পাওয়া গেছে, যেটা পুলিশ মনে করছে বা পুলিশ বাহিনী মনে করছে এখানে রীতিমতো একটা আক্রমণের প্রস্তুতি চলছিল। বিপুল পরিমাণ অস্ত্র এখানে মজুত করে রাখা হয়েছিল। ঠিক সেই কারণেই যখন এখানে পাতলেবাসে যখন রেড চলছে, পাশাপাশি কিন্তু কাঞ্চনজঙ্ঘা অডিটোরিয়াম, যেটাকে বলা হয় মোর্চার একটা অন্যতম দুর্গ, যেখানে গতকালও যুব মোর্চা তাদের বৈঠক চালিয়েছে, যেখানে মূলত মোর্চার সব বড় বৈঠকগুলো, গুরুত্বপূর্ণ বৈঠকগুলো হয়। সেই বৈঠক যেখানে চলছিল সেখানেও কিন্তু পুলিশ তল্লাশি চালায়। গতকালই ওই কাঞ্চনজঙ্ঘা অডিটোরিয়াম পুলিশ ঘিরে ফেলেছিল এবং আজকে সেখানে তল্লাশি চালানো হয়। সেই কাঞ্চনজঙ্ঘা অডিটোরিয়ামও কিন্তু সিজ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোর্চা নেতৃত্বর পক্ষ থেকে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মোর্চা নেতৃত্ব কার্যত গা ঢাকা দিয়েছে। তো পুলিশের দাবি, 8 জনের ঘটনায় যারা অভিযুক্ত ছিল তারা অনেকেই এই জায়গাগুলোতে লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কা থেকেই এই তল্লাশি চালানো হয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী কিন্তু গোটা এলাকা ঘিরে রেখেছে এবং সেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাতে গিয়েই এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার কিন্তু পাওয়া গেছে। অন্যদিকে মোর্চার দাবি, যেহেতু আজকে তাদের ঘোষিত কর্মসূচি ছিল, তাদের শান্তিপূর্ণ মিছিলের ডাক তারা দিয়েছিলেন, গোর্খাল্যান্ডের দাবিতে তারা আন্দোলন আরো তীব্রতর করার চেষ্টা চালাচ্ছিলেন, সেই গণতান্ত্রিক আন্দোলনকে বানচাল করবার জন্য, গণতান্ত্রিক আন্দোলনকে বানচাল করবার জন্যই কিন্তু আজকে এই পুলিশি ক্র্যাকডাউন। প্রশাসন অতি সক্রিয় হয়ে একটা রাজনৈতিক দলের অফিসে হামলা চালিয়েছে, এটা মোর্চার অভিযোগ। কিন্তু পুলিশের অভিযোগ স্পষ্ট, যদি রাজনৈতিক দলই হয় তাহলে এই রাজনৈতিক দলের অফিসে এই বিপুল পরিমাণ অস্ত্র কেন মজুত করে রাখা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর সামনে এই রাস্তার ওপর কিন্তু নারী মোর্চার কর্মী সমর্থকরা রয়েছেন, কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের সংঘাতের পথে যাচ্ছেন না, তারা এখানে জমায়েত হয়ে রয়েছেন, কিন্তু তারা সংঘাত এড়িয়ে চলছেন। অন্যদিকে আমরা জানি যে দিল্লিতে রোশন গিরি মোর্চা নেতা, তিনি কিন্তু আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের নজর কাড়ার চেষ্টা করছেন এই বিষয়গুলো নিয়ে, এই পুলিশি সক্রিয়তার বিষয় নিয়েই, এবং কার্যত পাহাড়ে এই মুহূর্তে প্রশাসন, রাজ্য প্রশাসন এবং মোর্চা সরাসরি সংঘাতে চলে গেল, যা
আগামী দিনে পাহাড়ের ভবিষ্যতে কিন্তু আরো অশান্তি আনতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সিজার, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্রমুখী। রজত, তোমার নির্দিষ্ট কিছু প্রশ্ন রয়েছে সিজারের উদ্দেশ্যে। সিজার, পাহাড়ের রাজনীতি যদি আমরা গত কয়েক বছর ধরে বা গত কয়েক দশক ধরে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে মোর্চার ওপর চাপ বাড়ানোর আজকের যে স্টেপ নেওয়া হয়েছে এটা আগে কখনো নেওয়া হয়নি। একেবারে খোদ তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পাতলেবাসে গুরুঙের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের দরজা ভেঙে পুলিশ ঢুকে সেখানে সার্চ অপারেশন চালানো হচ্ছে। পুলিশ এত বড় একটা স্টেপ কি অ্যান্টিসিপেট করে নিল? কেন পুলিশ এই স্টেপটা নিচ্ছে? তারা কি বুঝতে পারছে না যে এর বড় রিটালিয়েশন হতে পারে? দেখো রজত, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন যে একটা রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা একটি রাজনৈতিক দল যারা পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে যারা কিছুদিন আগেও কিন্তু ইলেকটোরাল প্রসেসের মধ্যে ছিল, তারা জিটিএ তাদের হাতে রয়েছে, সেই ইলেকটোরাল প্রসেসে থাকা একটা রাজনৈতিক দলের সদর দপ্তরে বেনজিরভাবে এই যে তল্লাশি, সেটা কিন্তু একটা এর আগে কোনো দিন দেখা যায়নি। তুমি ঠিকই বলেছো রজত, এবং এখান থেকে কিন্তু এই আশঙ্কাটা এসেই যায় যে রিটালিয়েশন কিন্তু মারাত্মকভাবে হতে পারে। কিন্তু তারপরও পুলিশ কেন এত সক্রিয় হলো সেই রাজনৈতিক ভবিষ্যতের কথা না ভেবে সেখানে একটাই বিষয় উঠে আসে যে পুলিশ কোনোভাবে তারা মনে করছেন যে বিমল গুরুংয়ের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিসেবে পরিচিত এই পাতলেবাসের অফিসে যদি যেভাবে তারা তল্লাশি চালালেন এবং তার পরবর্তী তারা কিন্তু এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন যে বিমল গুরুংয়ের সঙ্গে কোনোভাবে আপোষ করা হবে না এবং মোর্চা নেতৃত্বর বিরুদ্ধে আরো কঠোর অভিযান চলবে, অর্থাৎ তাদের প্রচন্ডভাবে চাপে রাখার কৌশল হিসেবে পুলিশ এটা করছে। এবং সেইভাবে তারা গোর্খাল্যান্ডের দাবিতে বিমল গুরুং যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন গতকালই যে তারা আন্দোলন তীব্রতর করবেন, সেই আন্দোলনকে প্রথমেই গোড়া থেকে কেটে দেওয়ার একটা প্রয়াস বলে কিন্তু মনে করা হচ্ছে। দেখো, আমরা পাহাড়ে এ যাবৎ সিজার যত কটা মুভমেন্ট দেখেছি তাতে কিন্তু একটা দেখা গেছে যে পাহাড়ে যখনই যে রাজত্ব করেছে, পাহাড়ে যখনই যে পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলন করেছে, সে কিন্তু পাহাড়ে ব্যাপক জনসমর্থন পেয়েছে। এবং আমরা এই প্রথম মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশনকে দেখছি যে তারা পাহাড়কে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজের উপর যেমন জোর দিচ্ছে, তার পাশাপাশি কড়া প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। আজকে যে পাতলেবাসে তোমার মোর্চার সদর দপ্তরে এই তল্লাশি এবং হানা, এই যে দরজা ভাঙা হচ্ছে, এই যে ব্যাপক সেখান থেকে অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, এটা পাহাড়ের মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করেছে? তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি? তুমি ওখান থেকে দেখাচ্ছে যে মোর্চার শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমার পাঠানো প্রতিবেদনে যে নারী মোর্চার কর্মীরা সেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে বসে রয়েছে। এর সাধারণ যে পাহাড়ের মানুষজন আছে, সাধারণ যে পাহাড়ের তোমার গোর্খা জনমুক্তি মোর্চার যে সমর্থক, তাদের কি তার এই ধরনের একটা কড়া পদক্ষেপ তোমার কি মনে হচ্ছে যে তাদের মেরুদণ্ড ভেঙে দিতে পারে, তাদের ভীত সন্ত্রস্ত করে দিতে পারে, নাকি তোমার প্রশাসন এক্সপেক্ট করছে যে মোর্চার তরফ থেকে এবার পাল্টা একটা বড় কাউন্টার হতে পারে? এতদিন পর্যন্ত আমরা দেখেছি বন্ধের রাজনীতি গোর্খা জনমুক্তি মোর্চা করেছে, বিভিন্ন পর্যটন বাংলো তারা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এটা কি তার থেকেও কোনো বড় রিটালিয়েশনের পথে গোর্খা জনমুক্তি মোর্চাকে নিয়ে যেতে পারে? কি মনে করা হচ্ছে? দেখো, আমি যতটুকু মোর্চা নেতৃত্বের সঙ্গে কথা বলেছি বা তারপরে যখন অল পার্টি মিটিং এর পরে অন্যান্য গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ের অন্যান্য দল যখন গোর্খাল্যান্ডের দাবিতে এই আন্দোলনে যোগ দিল, সেখান থেকে কিন্তু একটা মনোভাব আমি স্পষ্ট বুঝতে পেরেছি, গণতান্ত্রিক আন্দোলনকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমরা রজত, তোমার কথা মতোই কিন্তু আমি কথা বলার চেষ্টা করব যারা এখানে মহিলা মোর্চার কর্মীরা রয়েছেন। आज जैसे ये क्रैकडाउन हुआ, आपका क्या महसूस हो रहा है? क्या महसूस हो रहा है? हमारा लीडर अंदर है, हमें उनसे मिलना है, हमें मिलने से रोक रहे हैं ये लोग। क्यों रोक रहे हैं? यहाँ पे क्यों आतंक फैला रहे हैं? हमारे जगह में हम सिक्योर नहीं है, हमारे अपनी जगह में हमें क्यों सिक्योर नहीं है? ऐसे क्या महसूस हो रहा है, ये पुलिस क्रैकडाउन होने से गोरखालैंड का जो आंदोलन है वो कम हो जाएगा? कम ना, हम लोग कम नहीं होगा, हम लोग कम नहीं होगा। हमारा ये तो जन्मसिद्ध अधिकार है, हमारा ये जन्मसिद्ध करना ही पड़ेगा ना। हमारे लीडर से हम नहीं मिल सकते क्या? जब पुलिस जैसे आपका पार्टी ऑफिस पे घुस गया, तोड़कर घुस गया, आपका क्या? हमारा ये सेंट्रल गवर्नमेंट क्या कर रही है? स्टेट इतना हमारे साथ इतना जोर जस्ती इतना अत्याचार कर रहे हैं। सेंट्रल गवर्नमेंट क्या कर रही है? मोदी सरकार क्या
हमें जॉब चाहिए। ये लोग इतना अत्याचार क्यों कर रहे हैं हम लोग? हमारे अंदर अगर उनको कुछ हो गया इसके बाद भी गोरखालैंड मूवमेंट चलेगा आपका ऐसे? क्यों नहीं चलेगा? हम लोग डरते नहीं है, हम पुलिस के डरते नहीं है, हमें मार डालिए, हम डरते नहीं है। রজত, তুমি শুনলে, তুমি যে প্রশ্নটা করছিলে রজত, যে সাধারণ মানুষের মনে কি প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু এখানে স্পষ্ট যে এই আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে এইভাবে যদি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় তারা কিন্তু সেটা মেনে নেবেন না। কারণ এটা প্রায় 100 বছরের পুরনো আন্দোলন, যে আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন শেপে দেখা গেছে, কখনো জিএনএলএফ এর হাত ধরে হয়েছে, কখন রীতিমতো ভায়োলেন্ট হয়ে উঠেছিল এই মুভমেন্ট। পরবর্তীতে সুভাষ সিং, জিএনএলএফ সুপ্রিমো, তিনি কিন্তু অস্ত্র ছেড়ে গণতান্ত্রিক পথেই আন্দোলন করেছিলেন এবং গোর্খাল্যান্ড না পেলেও 5th শিডিউলের মতো মাঝামাঝি একটা জায়গায় তিনি তার অধিকার বা দাবি তিনি কিন্তু আদায় করে নিয়েছিলেন। তার পরবর্তীকালে গোর্খা জনমুক্তি মোর্চার উত্থান 2007 থেকে বিমল গুরুংয়ের হাত ধরে। বিমল গুরুং কিন্তু প্রথম থেকেই তিনি কিন্তু গণতান্ত্রিক আন্দোলনেই গেছেন, কোনোদিনই কিন্তু জিএনএলএফ এর মতো অস্ত্র হাতে আন্দোলন গোর্খা জনমুক্তি মোর্চা করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনে যেভাবে প্রশাসন যেভাবে আজকে খুব কড়া হাতে ট্যাকেল করছে, সেটা আদৌ এই আন্দোলনকে শেষ করে দিতে পারবে কিনা বা রিজলভ করতে পারবে কিনা, এই এথনিক সমস্যা যেটা জাতিসত্তার আন্দোলন, সেই আন্দোলনকে শেষ করতে পারবে বা রিজলভ করতে পারবে কিনা, সেটা কিন্তু দৃঢ় নিশ্চয়তার সঙ্গে বলা যায় না। উল্টে যে সেফটি ভালভটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে থাকে, সেটা বিনষ্ট হয়ে গেলে সেই আন্দোলন কিন্তু হঠাৎ করে অন্যদিকে মোড় নিতে পারে, এমন আশঙ্কাও কিন্তু থেকে যায়। রজত, সিজার আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। গৌতম বাবু, স্বাগত জানাই 24 ঘন্টায়। আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে, তার কিছু নির্দিষ্ট প্রশ্ন রয়েছে আপনার উদ্দেশ্যে। গৌতম দা, এই যে পাহাড়ে এরকম একটা আমরা দেখলাম যে জনমুক্তি মোর্চার সদর দপ্তরে পুলিশ হানা দিয়েছে, দরজা ভেঙেছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমার যেটা প্রশ্ন, যে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল ওখানে রয়েছে, তিনি অনেকের সাথে কথা বলছেন, তারা কিন্তু বলছে যে প্রশাসনের এই কড়া মনোভাব গুরুংরা কিন্তু এবার আরো মারাত্মক ভাবে, আরো কড়া ভাবে রিটেলিয়েট করতে পারে। আপনার মত কি? দেখুন, রাজ্য সরকার দেশে আইনের শাসন, সংবিধানের নির্দেশ মেনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে। এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে রাজ্য সরকার মনোভাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর করেছে এবং আমরা বরাবর আবেদন করেছি যে শান্তির পথে, উন্নয়নের পথে সবাই সামিল হন। কিন্তু বিমল গুরুংরা এই ধরনের হঠকারী আন্দোলন করছেন এবং সশস্ত্র আন্দোলনের দিকে যাওয়ার ক্ষেত্রে তারা এই ধরনের অস্ত্রশস্ত্র মজুত করে মানুষের জীবন এবং সম্পত্তি ধ্বংসের যে অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা সঠিক। আইনের পথে আইন চলবে, সংবিধান মেনে, আইন মেনে রাজ্য প্রশাসন কাজ করছে। কাউকেই সংবিধানের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। গৌতম দা, আমরা এই মুহূর্তে একটা যেটা খবর পাচ্ছি, আমরা এখনো কনফার্ম নই, কিন্তু আমরা যতদূর আমাদের সোর্স জানাচ্ছে যে গভর্নমেন্টের এই অ্যাকশনের পর মোর্চা ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকে দিয়েছে। আপনারা কি রিটালিয়েটরি অ্যাকশনটা নিয়ে আপনারা প্রস্তুত রয়েছে? কতদূর পর্যন্ত সরকার যেতে পারে এবং গুরুংদের থেকে কতটা তারা বেআইনি পথে হাঁটতে পারে, বা গুরুংদের থেকে আপনাদের কি প্রত্যাঘাত এক্সপেক্ট করছেন? বিষয়টি হচ্ছে যে রাজ্য প্রশাসন তার পাল্টা বন্ধ রাখবে, এটা কোন সভ্য দেশে কোন সরকার এটা বরদাস্ত করতে পারে না। আইনের কি আছে করে তার বিরুদ্ধে আমাদের এবং সরকারি ব্যবস্থাও চলবে। গৌতম, আমার লাস্ট প্রশ্ন, যেভাবে আজকে গুরুংয়ের সদর দপ্তরে আমরা দেখলাম 3 জন আইপিএস অফিসারের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি সরকার মোর্চার শীর্ষ নেতৃত্বকে কি অ্যারেস্ট করার পথে হাঁটতে পারে? দেখুন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
ওখানকার সমস্ত সিনিয়র অফিসাররা আছে, অনেক ইম্পর্টেন্ট ফাংশনারি আছে এবং রাজ্য প্রশাসনের শীর্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ হেডদের সাথে প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে তাদের নিয়মিত যোগাযোগ আছে। যেটা প্রয়োজন হবে রাজ্য সরকার তাই করবে। প্রথমে আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।